আপনারা তো ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করেন, কিন্তু 5 থেকে 6 মাস অথবা 1 বছর ব্যবহার করার পরে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারগুলো স্লো হয়ে যায়। আমাদের কম্পিউটারগুলো স্লো হওয়ার পরে আপনারা চান যে একটা এসএসডি লাগাবেন, কিন্তু এসএসডি লাগানোর পরও আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটারটি ফাস্ট হয় না। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনার পুরাতন ল্যাপটপ অথবা কম্পিউটারকে ফাস্ট করবেন। তো চলুন শুরু করা যাক। কম্পিউটার অথবা ল্যাপটপ ফাস্ট না হওয়ার আসল কারণ হলো আপনারা যখন আমাদের ল্যাপটপটি রান করেন সাথে সাথে অনেক অ্যাপস অটোমেটিকলি রান হয়ে যায়, যেগুলো আপনি রান করেন না সেগুলো রান হয়ে যায়। আপনি যেটা রান করতে চান সেটা রান হয় না। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা করতে পারেন যে আপনার যে উল্টাপাল্টা অ্যাপসগুলো আছে সেগুলো আপাতত ডিএক্টিভ করে দিবেন। তো কিভাবে আপনারা আপনাদের যেগুলা অ্যাপস দরকার নেই সেগুলো ডিএক্টিভ করবেন, চলুন দেখে আসি। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে রেখে ডিতে ক্লিক করতে হবে। কন্ট্রোল অল্টার আর ডিতে একসাথে যখন ক্লিক করবেন সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন লাস্টে দেখেন টাস্ক ম্যানেজার নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে স্টার্ট আপ নামে যে অপশনটা আছে এখানে দেখেন 4 নম্বরে স্টার্ট আপ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন সব অ্যাপস এনেবল দেখাবে। এখানে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনার যে যে অ্যাপসগুলোর দরকার নেই সেগুলো আপনি ডিসেবল করে দিবেন। আমি দেখেন এখানে আমার যেগুলো দরকার নেই সেগুলো ডিসেবল করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে ডিসেবল নামে যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করবেন। আপনার ল্যাপটপে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো এনেবল হওয়া আছে সেগুলো যদি আপনি ডিসেবল করে রাখেন তাহলে আপনার ল্যাপটপ যখন ওপেন করবেন সাথে সাথে আপনার ল্যাপটপটি ওপেন হয়ে যাবে। আমাদের কম্পিউটারে যদি ভিজুয়াল ইফেক্ট থাকে তাহলে আমাদের কম্পিউটারটি দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু যাদের কম্পিউটার স্লো তারা কিন্তু এই ভিজুয়াল ইফেক্টটি বন্ধ করা উচিত, কারণ ভিজুয়াল ইফেক্ট যদি অন থাকে তাহলে আমাদের কম্পিউটারটি অনেক বেশি জায়গা দখল করে থাকে। তো কিভাবে ভিজুয়াল ইফেক্টটি বন্ধ করবেন চলুন দেখে আসি। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে উইন্ডোজ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন, তারপর সেটিং নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লিখবেন অ্যাডভান্স সিস্টেম লেখার পর এখানে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। নিচে একটা অপশন আছে দেখেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারফরমেন্স যে অপশনটা আছে সেটা থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে যতগুলো টিক চিহ্ন আছে সব টিক চিহ্ন তুলে দিবেন। সব টিক চিহ্ন তুলে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ভিজুয়াল ইফেক্টটি আছে সেটা বন্ধ হয়ে যাবে। আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ যদি ফাস্ট রাখতে হয় অবশ্যই অটো আপডেট অফ রাখতে হবে, কারণ অটো আপডেট যদি অন থাকে তাহলে নতুন যে ভার্সনটি আসে সেটার সাথে সাথে আপনার মেমোরির জায়গাটা দখল করে থাকে। কিভাবে আপনারা অটো আপডেট বন্ধ রাখবেন চলুন দেখে আসি। এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে উইন্ডোজ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। এখানে গিয়ে এখানে অ্যাপস যে টুল আছে সেখান থেকে আপনারা চাইলে খুঁজে নিতে পারবেন। আর আপনারা যদি না পান তাহলে এখানে নিচে সার্চ বক্স আছে, সার্চ বক্সে গিয়ে এখানে লিখবেন রান। রান লেখার সাথে সাথে আপনাদের এখানে অ্যাপসটা শু হবে। অ্যাপ শু হওয়ার পর এটিতে ওপেন করবেন, তারপর লিখবেন services.msc services.msc লিখে তারপর ওকেতে ক্লিক করবেন। সাথে সাথে এখানে একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে একদম নিচে চলে যাবেন। নিচে উইন্ডোজ আপডেটে একটা অপশন আছে দেখেন, আপনারা চাইলে এখানে খুঁজে নিতে পারবেন। উইন্ডোজ আপডেট নামে যে অপশনটা আছে সেটাতে এখানে দেখেন অটোমেটিক অপশন আছে, এটাকে আমরা ডিসেবল করব। ডিসেবল করার জন্য এখানে উইন্ডোজ মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পারফরমেন্স নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অটোমেটিক দেওয়া আছে, এটাকে ডিসেবল করে দিবেন। সেটআপ টাইপ নামে যে অপশনটা আছে সেটা থেকে এখানে ডিসেবল করে ওকেতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার উইন্ডোজ আপডেটটা ডিসেবল হয়ে যাবে। এখন থেকে আর আপনাদের উইন্ডোজটি অটোমেটিক আপডেট হবে না। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এসএসডির কথা। এসএসডি কেন লাগাই? এসএসডি লাগানোর মূল কারণটা কি? আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যদি হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্কের যেই স্পিডটা দিবে সেই স্পিডের তুলনায় এসএসডি প্রায় 20 গুণ স্পিড বেশি দিবে। ইনপুট অথবা আউটপুট সব স্পিড দিয়ে আপনারা প্রায় 20 গুণ বেশি স্পিড পাবেন। তাই অনেক মানুষই আছে যারা হার্ড ডিস্কের পাশাপাশি এসএসডি লাগায়। এসএসডির মধ্যে ভিন্নতা আছে। অনেক লোকাল মার্কেটে দেখা যায় যে অনেক খারাপ খারাপ এসএসডি, যেগুলো আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে লাগানোর ফলে আপনার ল্যাপটপটি স্লো হয়ে যেতে পারে। তাই আমার সাজেশন হলো আপনারা যদি এসএসডি লাগাতে চান তাহলে একটা ভালো ব্র্যান্ডের এসএসডি লাগাবেন।
আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন আমরা কাজ করার সময় অনেক টেম্পোরারি ফাইল তৈরি হয়। আমাদের যদি কম্পিউটারে টেম্পোরারি ফাইল বেশি তৈরি হয় তাহলে আমাদের কম্পিউটারটা আস্তে আস্তে স্লো হয়ে যেতে পারে। আমাদের টেম্পোরারি ফাইল অবশ্যই সি ড্রাইভে জমা হয়। আপনাদের অনেক সময় মনে হয় যে আপনার সি ড্রাইভে কিছু রাখেননি, কিন্তু তবুও আপনাদের সি ড্রাইভটি ফুল হয়ে আছে। এর মূল কারণ হলো আপনাদের সি ড্রাইভে এই টেম্পোরারি ফাইলগুলো জমা হয়ে আছে। কিভাবে আপনারা আমাদের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করবেন চলুন দেখে আসি। এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব এখানে উইন্ডোজ নামে যে অপশনটা আছে সেটা যাওয়ার পর আবার আগের মতো সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন সিস্টেম নামে যে অপশনটা আছে প্রথমে সেটাতে ক্লিক করব। তারপর একটু নিচে যাব, নিচে দেখেন এখানে স্টোরেজ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপর এটা অন আছে অফ করে দিব। এটা আপনাদের যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। তারপর এখানে নিচে দেখেন টেম্পোরারি ফাইল নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে তারপর রিমুভ ফাইল নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। রিমুভ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো একদম ক্লিন আপ হয়ে যাবে। এরপর তোমরা এখানে সার্চ বক্সে যাওয়ার পর এখানে রান নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবে। রানে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে লিখবে টেম্প। টেম্প লেখার পর টিএমপি লেখার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে যতগুলো টেম্পোরারি ফাইল আছে সবগুলা চলে আসবে। চলে আসার পর এগুলা কী করবে, কন্ট্রোল এ দিয়ে অলে ক্লিক করবে। কন্ট্রোল আর এতে যখন একসাথে চাপ দিবে সাথে সাথে তোমার যতগুলো ফাইল আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলিট, কিবোর্ডের যে ডিলিট অপশান আছে সেটাতে ক্লিক করলে সাথে সাথে তোমার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তারপর আবার আগের মতো রানে চলে আসবে। রানে আসার পর এখানে পার্সেন্টেজ দিবে। আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবে। দেওয়ার পর ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে আরও কিছু টেম্পোরারি ফাইল চলে আসবে। যেগুলো ডিলিট হবে এগুলো ডিলিট হবে, আর যেগুলো ডিলিট হবে না সেগুলো থাকলেও সমস্যা নেই। কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে আমরা অনেকে অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি, কিন্তু অনেক অ্যান্টিভাইরাস আছে যেগুলো ভাইরাসের জন্ম দেয়। আপনি যে অ্যান্টিভাইরাসটি ব্যবহার করে থাকেন সেটা কি আপনার কম্পিউটারে ভাইরাসের জন্ম দেয়? যদি এমন হয়ে থাকে তাহলে আপনার যে অ্যান্টিভাইরাসটি ইনস্টল করেছেন সেটি হতে পারে আপনার কম্পিউটার স্লো হওয়ার কারণ। তাই আপনারা যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হয় তাহলে ভালো মানের অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করবেন। তাহলে এই ধরনের ভাইরাসের ঝুঁকি থেকে আপনারা এড়িয়ে চলতে পারবেন। কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য অবশ্যই আপনাদের কম্পিউটারের নিয়মিত ডেস্কগুলোকে ক্লিনার রাখতে হবে। তো কিভাবে আমাদের ডেস্কগুলোকে ক্লিনার রাখবেন চলুন দেখে আসি। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারে স্ক্রিনে চলে যাবেন। স্ক্রিনে যাওয়ার পর এখানে সার্চ বক্স থেকে ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করবেন। DISKCLNUP লিখে সার্চ করার পর উপরে যে ডিস্ক ক্লিন আপ যে অপশনটা অ্যাপসটা আছে সেটাতে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন এখানে অনেক ড্রাইভ দেখাচ্ছে। এখানে সি ড্রাইভ, ভি ড্রাইভ, আপনি যেটা চান সেটাই ক্লিন আপ করতে পারবেন। এখানে আমি সি ড্রাইভে ক্লিক করে ওকেতে ক্লিক করতেছি। ওকেতে ক্লিক করার সাথে দেখেন এখানে একটা ইন্টারফেসে নিয়ে গেছে। এখানে দেখেন আপনারা এখান থেকে আপনার 52 MB ক্লিন আপ হবে। আপনার হয়তো অনেক বেশি থাকতে পারে। এই অবস্থায় আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার ডিস্কটা ক্লিন আপ হয়ে যাবে। আমরা নানান প্রয়োজনে আমাদের কম্পিউটারে অনেক অ্যাপস ইনস্টল করে রাখি যেগুলো পরে আর প্রয়োজন হয় না। তো আপনারা যদি আপনাদের অ্যাপসগুলো প্রয়োজন না হয় তাহলে অবশ্যই সাথে সাথে ডিলিট করে দিবেন। কারণ যদি আপনারা অ্যাপসগুলো ডিলিট না করেন আমাদের র্যাম এবং রোমের ওপর একটা বড় ধরনের প্রেশার পড়তে পারে। তাই আপনারা যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে সাথে সাথে আপনাদের অ্যাপসগুলো ডিলিট করে দিবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করবেন। অ্যাপস আনইনস্টল করার জন্য প্রথমে আমরা উইন্ডোজ নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপর সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে তারপর অ্যাপস নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য অ্যাপস আছে। যে অ্যাপসটা আপনার দরকার নেই সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আনইনস্টল নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। আনইনস্টলে ক্লিক করার পর আবার আপনাদের থেকে পারমিশন চাইবে। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে। অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করার ফলে আপনার র্যাম এবং রোমের ওপর কোনো প্রেশার পড়বে না, আর আপনার কম্পিউটারটি হবে একদম ক্লিন এবং স্মুথ। আপনারা তো অনেক ছবি, ভিডিও এবং ফোল্ডার ডিলিট করার নিয়ম শিখলেন, কিন্তু আপনারা কি জানেন এই ফোল্ডারগুলো এবং ছবিগুলো এখনও সম্পূর্ণভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়নি। সম্পূর্ণভাবে ডিলিট করার জন্য আমাদের রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে। মোবাইলে যেরকম ট্রাশ নামে যে অপশনটা আছে সেটা থেকে ডিলিট না করা পর্যন্ত আপনার মোবাইল থেকে যায় না, সেরকমই ল্যাপটপ অথবা কম্পিউটারে রিসাইকেল বিল নামে একটা অপশন আছে, সেটা থেকে যদি ডিলিট করেন তাহলে আপনার
কম্পিউটার থেকে পুরোপুরিভাবে ডিলিট হবে। তো কিভাবে রিসাইকেল বিন থেকে ডিলিট করবেন চলুন দেখে আসি। আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করে থাকেন, এই ধরনের একটা রিসাইকেল বিন নামে অপশন তো দেখছেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ফোল্ডার এবং ছবি ভিডিও আছে যেগুলো আমি সম্পূর্ণভাবে ডিলিট করতে চাই। ডিলিট করার জন্য প্রথমে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে যে রিসাইকেল বিন নামে যে অপশনটা আছে সেটার উপর ধরে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এমটি রিসাইকেল বিন নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার ছবি ভিডিও সব কিছু আপনার এখান থেকে ক্লিন হয়ে যাবে। ভিউয়ার্স, এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।